नमस्कार बंधुरा सबाई केमन आछेन आशा करी सबाई भालो आछेन। मौसुमी सरकार विश्वास चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमि आपनादेर साथे शेयर करब किभाबे खूब सहजेई आपनारा बाड़ीते साबुर चप बानाबेन तार रेसिपि। तार जन्य आमि एखाने निये नियेछि एकटा छोटो साइजेर आलू सेদ্ধ करे ओटाके किन्तु आमरा एकटु मेखे नियेछि। आर एखाने आमि दिये दिच्छि देखुन 50 ग्राम मतो साबु आमि एखाने निये नियेछि। साबुटाके किन्तु आमरा आध घंटार जन्य भिजिए रेखेछिलाम। आपनारा किन्तु एकटु भिजिए राखबेन आगे थेके, ताहले किन्तु भालो हय, कारण साबुटा किन्तु एखाने आमादेर फुले जाच्छे। भिडियोटा भालो लागले लाइक शेयर कमेंट करते किन्तु भूलबेन ना। आपनि जोदि आमार चैनेले नतुन हये थाकेन परबर्ती भिडियोर नोटिफिकेशन सबार आगे पेते चैनेलटिके अवश्यई सबस्क्राइब करे राखबेन। पाशे थाका बेल आइकनटी अन करे अल नोटिफिकेशन अन करे राखबेन। एबार आमी एर मध्य दिए दिচ্ছি लंका। आमी एखाने एकटा लंका कुचि करे निয়েছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি। তবে এই রেসিপিটাতে কিন্তু খুব বেশি ঝাল হলে ভালো লাগে না, তাই আপনারা চেষ্টা করবেন একটু অল্প পরিমাণে ঝাল দেওয়ার। এখানে আমি কিন্তু দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ। এখানে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো। আপনারা কিন্তু নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি এখানে কিন্তু একদম সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো। আমি কিন্তু জিরেটা বাড়িতে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আপনারা কিন্তু লবণের পরিমাণটা একটু দেখে দেবেন। আমি কিন্তু এখানে একদম সামান্য পরিমাণে লবণ দিয়েছি। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু এইভাবে হাত দিয়ে আমি একটু ছাড়িয়ে দিয়েছি। দেখুন এইভাবে কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে ময়দা কিন্তু 4 চামচ দিয়ে দিচ্ছি। আমি এখানে 50 গ্রাম মতো সাবু নিয়েছি, তার জন্য কিন্তু 4 চামচ ময়দা যথেষ্ট। আপনারা নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার এটাকে ভালো করে এর সাথে আমরা মেখে নেব। আমরা কিন্তু এর মধ্যে কোনো জল ব্যবহার করব না। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। আপনারা কিন্তু ভাজার জন্য অবশ্যই সাদা তেল ব্যবহার করবেন। এবার আমরা কিন্তু এই সাবুটাকে এইভাবে গোল একটা শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু নিজেদের ইচ্ছা মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। আমার এইভাবে ভালো লেগেছে, তাই আমি এইভাবে শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। এইভাবে আমরা সবগুলোকে দিয়ে নিচ্ছি। দেখুন আমি কিন্তু এখানে সবগুলো দিয়ে নিয়েছি। এবার আমরা এটাকে একটু উল্টে দিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা একটু সাবধানে এটাকে উল্টে দেবেন। এইভাবে কিন্তু আমরা মিডিয়াম ফ্লেমে ভালো করে একটু ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে আমি এখানে ভেজে নিয়েছি। এবার আমরা এটাকে তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন। আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। সবাই খুব ভালো থাকবেন। আবারও চলে আসবো আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করার জন্য।